খাগড়াছড়ি একটা এলাকার মধ্যে অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপনের জন্য সেখানে সেনাবাহিনী যায়, কিন্তু খাগড়াছড়ির ওই এলাকার যারা বাসিন্দা আছে এবং যারা স্থানীয় আছে তারা হচ্ছে সেনাবাহিনীকে বাধা প্রদান করতেছে ওইখানে অস্থায়ী ক্যাম্প স্থাপন করার জন্য। বেসিক্যালি সাধারণত সেনাবাহিনী এখানে একটা গোয়েন্দা তত্ত্বের উপর ভিত্তি করে এখানে যে মাদক দ্রব্য বলেন, অস্ত্র বলেন বা যে খারাপ কাজগুলা হয়, অনৈতিক যে কাজগুলা হয়, এই অনৈতিক কাজগুলো কিন্তু ওই এলাকায় বেশি হয় এবং ওই এলাকার যে রুটঘাট আছে বা রাস্তাঘাট আছে সেখানে প্রচুর পরিমাণ এই ধরনের ইলিগ্যাল কাজগুলা হয়। সেটার উপরে ভিত্তি করে সেনাবাহিনী চাচ্ছে সেখানে একটা অস্থায়ী ক্যাম্প স্থাপন করার জন্য। কিন্তু যখনই সেনাবাহিনী ওই এলাকায় যায় অস্থায়ী ক্যাম্প স্থাপন করার জন্য, সেখানে এলাকাবাসী বাধা প্রদান করে। এখন প্রশ্ন হচ্ছে কেন বাধা প্রদান করা হয়? তখন সেনাবাহিনী যেখানে ক্যাম্পটা স্থাপন করবে, অস্থায়ী ক্যাম্পটা যেখানে স্থাপন করবে, সেখানে হচ্ছে সেনাবাহিনী দাবি করতেছে সেটা হচ্ছে সরকারি খাস জায়গা, কিন্তু ওই এলাকার মানুষ যারা আছে এই এলাকার মানুষরা দাবি করতেছে এটা খাস জায়গা না, সেটা হচ্ছে তাদের ধর্মীয় যে একটা লোকালয় বলে বা স্থান বলে তারা এটা দাবি করতেছে। ইভেন ওরা এটাও দাবি করতেছে যে এইখানে হচ্ছে ওরা যে এলাকায় বসবাস করতেছে ওই এলাকাটা খুবই নিরাপদ এবং হচ্ছে এর কাছে বা একটু দূরেই সেনাবাহিনীর ক্যাম্প আছে, বা সেখানে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে একটা নিরাপত্তা সেটা তারা পাচ্ছে এবং এইখানে অস্থায়ী ক্যাম্প স্থাপন করার কোনো প্রয়োজন নাই। কিন্তু সেনাবাহিনী হচ্ছে গোয়েন্দা তত্ত্বের উপর ভিত্তি করে সেখানে একটা নিউজ পাইছে যে এই এলাকায় হচ্ছে মাদক দ্রব্য বলেন বা অস্ত্র পাচার, চোরাবালি বলেন বা হটেবার এই ধরনের গুলো যেন হয়, সেগুলা এই যেখানে ক্যাম্পটা স্থাপন করতে চাচ্ছে সেটার আশেপাশে এবং এই রাস্তাগুলো দিয়ে হয়। সো সেখানে স্থানীয়রা যেহেতু সেনাবাহিনীকে বাধা প্রদান করতেছে এবং আপনি যে মনে করেন আপনি যে একটা এলাকায় বসবাস করেন, ওই এলাকায় যদি আপনার এলাকায় যদি নিরাপত্তা আপনি না চান, তাইলে কি সরকার এখানে জোর করে চাইবে না যেন এখানে তাদেরকে নিরাপত্তা দিবে? কিন্তু যেহেতু সেখানে সেনাবাহিনী গেছে এবং সেনাবাহিনী যাওয়ার পর সেখানে তাদের যে অ্যাক্টিভিটিস গুলো আছে, যে তাদের যে কার্যকলাপ গুলো আছে, তাদের কার্যকলাপের জন্য প্রণয়ন করার জন্য বা চালানোর জন্য এলাকাবাসীর উচিত তাদেরকে সুযোগ দেওয়া এবং ওইখানে হচ্ছে একটা অস্থায়ী সেনা ক্যাম্প যদি স্থাপন করা হয়, তাহলে ওই এলাকার মানুষের যতই নিরাপত্তা থাকুক না কেন, ওরা যাই কিছু বলুক না কেন, তাদের জন্যই অনেক ভালো। কিন্তু তারা দুজন এখন এই কাজটা করে, এই সেনাবাহিনীকে এখানে অস্থায়ী ক্যাম্প স্থাপন করার জন্য না দেয় তাহলে সেটা হচ্ছে তাদের জন্যই একটা হুমকি স্বরূপ এবং হচ্ছে অনিরাপদ এবং আনসেফটি ফিল হবে। এবং এখানে আরেকটা বিষয় থাকতে পারে, যেহেতু ওই এলাকা দিয়া চোরাবালি এবং বলেন অস্ত্র মাদক দ্রব্য পাচার হয়, সেই এলাকারও কিন্তু কিছু মানুষ থাকতে পারে এই কাজের মধ্যে ইনভলভ। এখন সেনাবাহিনী যদি এখানে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে, তাহলে এই যে অ্যাক্টিভিটিস গুলো আছে চোরাবালি, মাদক দ্রব্য এবং হচ্ছে অস্ত্র পাচার, এইগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। এখন এইগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে ওই এলাকার মানুষ যারা এই কাজের সাথে লিপ্ত আছে বা যুক্ত আছে, তারা কিন্তু কখনোই চাইবে না যে সেনাবাহিনী সেখানে একটা অস্থায়ী ক্যাম্প স্থাপন করুক। এবং ওই এলাকায় যে সব মানুষ এই ধরনের কাজের সাথে সম্পর্কিত বা এই ধরনের কাজ করে, বিষয়টা কিন্তু এরকম নাও হতে পারে। আবার অনেকেও হতে পারে যে সেখানে এই কাজের সাথে ইনভলভ আছে। সো ওভারঅল যদি আমরা চিন্তা করি, তাহলে কিছু সংখ্যক মানুষ চাচ্ছে সেখানে অস্থায়ী আর্মি ক্যাম্পটা হোক, আবার অনেকেই মানুষ চাচ্ছে সেখানে অস্থায়ী আর্মি ক্যাম্পটা না হোক। সো আমার মনে হয় এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন, কারণ খাগড়াছড়ি কিন্তু একটা প্রত্যন্ত এলাকা, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরো বাড়ানো উচিত এবং হচ্ছে তাদের যে সেফটি আছে বা বাংলাদেশের যে সেফটি আছে সেটা ইনশিওর করা দরকার। এবং আমার মনে হয় ওই এলাকার মানুষ যদি এই সুযোগ সুবিধা বা সহযোগিতা করে সেনাবাহিনীকে অস্থায়ী ক্যাম্প স্থাপনের, এটা মোর অ্যান্ড মোর অ্যাক্টিভ এবং মোর অ্যান্ড মোর ইফিশিয়েন্টলি হবে। আপনার কি মতামত আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।